86 সালে চট্টগ্রামে রাজনীতি করতেন উনি। চট্টগ্রামে আমাদের ওই সময়ে আওয়ামী লীগ নেত্রী তিনি ঘোষণা করে আসলেন লালদিঘির ময়দানে, এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে এরা হবে জাতীয় বেঈমান। একদিন পরে দেখলাম যে তারা চলে গেল, লং ড্রাইভে গেলেন, কথিত আছে লং ড্রাইভে গিয়ে ফয়সালা হলো 12 কোটি টাকার মতো নেবেন উনি, নিয়ে ইলেকশনে চলে গেলেন। জামাত গেল, বেগম খালেদা জিয়া রইলেন, তার কথা জনগণের কাছে কথা দিয়েছিলেন যে এরশাদের অধীনে নির্বাচনে যাব না, গেলেন না। আমাদেরকে অনেকে টিটকারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে, কে তোদের নেত্রী আমেনা বেগম হবেন, মানে আমেনা বেগম মানে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা 1969-এ উনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। শেখ মুজিব তাকে পরে সাংগঠনিক সম্পাদক হতে দেননি। তো আমাদেরকে এটা বলতেন। তো সেখান থেকে খালেদা জিয়া দেশনেত্রী হয়েছেন এবং 88 সালের নির্বাচন হয়েছে, খালেদা জিয়া অংশগ্রহণ করেন নাই, মানে এরশাদের অধীনে তিনি নির্বাচনে অংশ না গ্রহণ করে এরশাদকে তাড়িয়েছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন। বেগম খালেদা জিয়ার এই শারীরিক অবস্থায় আসলে শারীরিক অবস্থার বর্ণনা তো করে শেষ করা যাবে না বা বলাও যাবে না, আমাদের বিস্তারিত যতটুকু চিকিৎসক জানায় ততটুকুই আমরা বলতে পারি। ওনার এই অবস্থায় আসা, যেটি অবর্ণনীয় জুলুম নির্যাতন এবং চিকিৎসা বঞ্চিত রাখা, সেটির নিঃসন্দেহে আপনি ভালো করে বলতে পারবেন, সংক্ষেপে যদি একটা আমাদেরকে বলেন। ধন্যবাদ জায়েদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা অপরদীপ বিজ্ঞ আলোচক। দেখুন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সামনে বহুবার আপোষের সুযোগ এসেছিল জীবনে, এবং এটা 2018 সালে ওনাকে কারাবরণের আগেও এইরকম সুযোগ ছিল। 2018 সালের ফেব্রুয়ারির 8 তারিখে উনি কিন্তু দেশের বাইরে গিয়েছিলেন, এর মাস দুয়েক আগে উনি ফিরে এলেন রায় ঘোষণার আগে, এবং রায়ের যে বর্ণনাটা যদি শুনেন ওটা তো বহুবার আমরা আলোচনা করেছি, কিন্তু এই 5 বছর জেল এগুলি কখনোই অ্যাটর্নি জেনারেল নিজে হাইকোর্টে কখনোই আপত্তি উত্থাপন করেন না, এটা অটোমেটিক্যালি জেল হয়ে যায়। আবার হাইকোর্টে যে 10 বছর হয়ে গেল, এবং সবাই ধারণা করতেন যে হাইকোর্টে এটা টিকবে না, টিকবে না সেটা পরের কথা। হাইকোর্টে উনি বৃহস্পতিবারে যদি বা বুধবারে যদি উনি কারাগারে ঢুকেন, রবিবারে বেরিয়ে আসবেন, বাট সেটা 7 বছরে শেষ হয় নাই। তো এই যে পরিস্থিতিটা, এটা উনি 2018 সালের নির্বাচনের আগেও তার কাছে এইরকম প্রস্তাবনা ছিল, তিনি এটা আপোষ করেন নাই। তো আমি এই দিকটা না আলোচনা করে আমি একটা বলি যে আমার এখানে টিচার সরাসরি আমাকে না পড়ালেও আমাদের সেম ডিপার্টমেন্টে উনি জাহাঙ্গীরনগরের টিচার ছিলেন। একটা দেখবেন কি ঘটার ছিল, কি ঘটলো, থিসিস অ্যান্টিথিসিস। 1982 সালের 24শে মার্চ জেনারেল এরশাদ ক্ষমতা নেওয়ার পর 83 সালের 1 এপ্রিল দেওয়া হয়, ঘরোয়া রাজনীতি দেওয়া হয়, এবং 2 এপ্রিলে মিরপুরের বিউটি সিনেমা হলে বিএনপির বিরুদ্ধে একটা তলবি সভা বিএনপির আরেকটা গ্রুপ আহ্বান করে, শামসুল হুদা চৌধুরী এবং ডাক্তার প্রফেসর এম এ মতিন। তো বিএনপির জাস্টিস সাত্তার চেয়ারম্যান, তার সমর্থিত গ্রুপ, অন্যান্যরা নয়াবাজার বিএনপির মহানগর অফিসে তারা বর্ধিত সভা ডাকলেন। সেই বর্ধিত সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তখনও তাকে দেশনেত্রী বলা হয় নাই, একেবারেই কয়েকদিন আগে জিয়াউর রহমান শহীদ হয়েছেন, এর দগদগে স্মৃতি সব কিছু নিয়ে এদিন ম্যাডাম খুব অসুস্থ ছিলেন। আমরা খুব কাছে থেকে, তখন আমরা একেবারেই 2nd ইয়ারের ছাত্র, তো আমরা কাছে থেকে দেখলাম উনি ওনার বড় ছেলেকে সাথে নিয়ে আসলেন নয়াবাজার দোতলায়, এবং বিএনপি শহীদ জিয়ার যে বিএনপি এটা টিকে গেল।
তারপরেও পরের দিন প্রায় 140 থেকে 150 জন, মানে 200 জন বিএনপির, 207 জন বিএনপির জাতীয় সংসদ সদস্যের মধ্যে 140 থেকে 150 জন হুদামতি নিষেধে চলে গেলেন। তারপরে দেখবেন আবার 85 সালে ভাঙন হয়েছে, শাহজিজরা আরেকটা গ্রুপ নিয়ে গেলেন মাইদুল ইসলাম মুকুলদেরকে নিয়ে। এবং এই সবগুলি ঝড় তুফান সাইক্লোন জলোচ্ছ্বাস বিএনপির উপর থেকে একদিকে হচ্ছে নির্যাতন, আরেকদিকে হচ্ছে প্রলোভন। প্রলোভন এবং নির্যাতনের মুখোমুখি দাঁড়িয়ে নতুন বিএনপি গড়ে তোলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটা থামানোর কথা ছিল জাস্টিস সাত্তারের। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভাবে যে শহীদ জিয়াউর রহমানের রেখে যাওয়া যে বিএনপি, সেই বিএনপিকে একটা সংগ্রামের বিএনপি, একটা আন্দোলনের বিএনপি হিসাবে যে গড়ে তোলার দায়িত্বটা একজন গৃহবধূ থেকে একজন সংগ্রামী নেতৃত্বের পরীক্ষায় বারবার তাকে উত্তীর্ণ হতে হচ্ছে। আমি শেষ করব এই পর্বে এইটুকু নিয়ে। 86 সালে চট্টগ্রামে রাজনীতি করতেন উনি। চট্টগ্রামে আমাদের ওই সময়ে আওয়ামী লীগ নেত্রী তিনি ঘোষণা করে আসলেন লালদিঘির ময়দানে, এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে এরা হবে জাতীয় বেঈমান। একদিন পরে দেখলাম যে তারা চলে গেল, লং ড্রাইভে গেলেন, কথিত আছে লং ড্রাইভে গিয়ে ফয়সালা হলো 12 কোটি টাকার মতো নেবেন উনি, নিয়ে ইলেকশনে চলে গেলেন। জামাত গেল, বেগম খালেদা জিয়া রইলেন, তার কথা জনগণের কাছে কথা দিয়েছিলেন যে এরশাদের অধীনে নির্বাচনে যাব না, গেলেন না। আমাদেরকে অনেকে টিটকারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে, কে তোদের নেত্রী আমেনা বেগম হবেন, মানে আমেনা বেগম মানে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা 1969-এ উনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। শেখ মুজিব তাকে পরে সাংগঠনিক সম্পাদক হতে দেননি। তো আমাদেরকে এটা বলতেন। জি। তো সেখান থেকে খালেদা জিয়া দেশনেত্রী হয়েছেন এবং 88 সালের নির্বাচন হয়েছে, খালেদা জিয়া অংশগ্রহণ করেন নাই। মানে এরশাদের অধীনে তিনি নির্বাচনে অংশ না গ্রহণ করে এরশাদকে তাড়িয়েছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন কয়েকটা শিশু বাচ্চাদেরকে নির্ভর করে। তার সাথে ওই সময় যে প্রবীণ রাজনীতিবিদ যারা দায়িত্ব পালন করার কথা ছিল এরা তেমন একটা পালন করে না, গোটা কয়েকজন পালন করেছেন। এদেরকে সম্মানিত করেছেন দেশনেত্রী খালেদা জিয়া, প্রত্যেকেই সম্মানিত করেছেন। এবং খালেদা জিয়ার যে অ্যাকোমোডেটিভ পলিটিক্সটা, ভারসাম্যের যে একটা রাজনীতি, এবং সারা পৃথিবী জুড়া যে তার যে সহিষ্ণুতা এবং সব সিদ্ধান্তের ক্ষেত্রে অটল অবিচল থাকার যে একটা ভাবমূর্তি, এটা পৃথিবীতে খুঁজে পাওয়া খুব বিরল।